একটা মেলা আসলে কেন করা হয়? মেলার তো নানান ধরনের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকেই। বাংলাদেশে যত ধরনের মেলা হয় তার মধ্যে সবচেয়ে ব্যতিক্রমধর্মী মেলা হচ্ছে বৃক্ষ মেলা। এবং প্রতিটা মেলায় কিন্তু জনসমাগম যেরকম হয় ঠিক তেমনি আমরা নতুন নতুন অনেক সংগ্রহ কিন্তু দেখতে পাই। আর বৃক্ষ মেলায় আসলে তো কথাই নেই। দর্শক, আজকে আমরা চলে এসেছি জাতীয় বৃক্ষ মেলায় এবং প্রতি বছরই সরকারি উদ্যোগে এই বৃক্ষ মেলার আয়োজন করা হয়ে থাকে চিনমৈত্রী সম্মেলনের ঠিক পাশে যে সংলগ্ন মাঠ রয়েছে সেখানে। বাংলাদেশের যে মোট আয়তন রয়েছে তার তুলনায় কিন্তু বনভূমি খুবই কম, অর্থাৎ যেখানে 25% বনভূমি থাকার কথা সেখানে রয়েছে আমাদের মাত্র 15.58 ভাগ। অথচ দেখেন, ঢাকা বাংলাদেশের একটি অন্যতম সিটি এবং বড় সিটি বলা যায়। আর যদি জনঘনত্বের দিক থেকে বিবেচনা করি তাহলে বাংলাদেশের ঢাকার অবস্থান কিন্তু দ্বিতীয় বৃহত্তম শহর। এবং এইখানে যে যতটুকু বনভূমি রয়েছে আমাদের পুরো বাংলাদেশ জুড়ে সেটা কিন্তু নিতান্তই খুবই কম। আমরা যদি একটু হিসাব করি, দেশের মোট আয়তনের বৃক্ষ আচ্ছাদিত বনভূমির পরিমাণ রয়েছে খুবই কম, যেটা মাত্র 22.37%। আর এছাড়া বৃক্ষ আচ্ছাদিত বনভূমির পরিমাণ রয়েছে 14.01%, যেটা কিন্তু তুলনামূলক খুবই কম। এবং এই বৃক্ষ মেলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। যেভাবে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে সেটাকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে এবং জনসমাগমের মাধ্যমে বাংলাদেশের মানুষের মধ্যে বৃক্ষ রোপণের যে একটা কর্মসূচি রয়েছে সেটা ছড়িয়ে দেওয়াই হচ্ছে এই বৃক্ষ মেলার মূল উদ্দেশ্য। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও পুষ্টি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূজা। চলুন আজকের এই বৃক্ষ মেলাতে ঘুরে দেখা যাক। বৃক্ষ মেলায় আমরা সব ধরনের এবং সব বয়সী মানুষের দেখা পাই। আর আজকে আমরা মেলা ঘুরতে ঘুরতে দুই প্রজন্মের দুইজন দর্শনার্থীকে পেয়েছি এবং জানবো তাদের কাছ থেকে যে আসলে কেন এই বৃক্ষ মেলায় আসা এবং বৃক্ষ মেলা সম্পর্কে তাদের চিন্তা ভাবনা। কেমন আছো? ভালো আছি। তোমার নাম কি? আমার নাম হাজেরা। হাজেরা, শোনো, তুমি কার সাথে এসেছো? আমার মামের সাথে। আচ্ছা, মায়ের সাথে এসেছো। তুমি কি প্রথমবার আসলে নাকি এর আগে এসেছো? এর আগেও এসেছি আমি। আচ্ছা, এই যে মেলাতে তুমি এসেছো, অনেক ধরনের গাছ দেখছো না? তো কেমন লাগে তোমার কাছে? এগুলো ভালোই লাগে। কোন ক্লাসে পড়ছো আগে এটা বলো তো? আমি কেজি 1 এ পড়ছি। মাত্র কেজি 1 এ? আচ্ছা, এই যে বৃক্ষ মেলায় এসেছো মায়ের সাথে, তুমি কোন কোন গাছ চেনো? আমি চিনি লিচু গাছ, মালবেরি গাছ, আর হচ্ছে কাঁঠালের গাছ, আতা ফল গাছ, আম গাছ, এগুলোই চিনতে পারি। আচ্ছা, তোমার সবচেয়ে পছন্দের ফুল কোনটা? আমার পছন্দের ফুল অনেক রঙের ফুল আছে। আচ্ছা, অনেকগুলো ফুল পছন্দ। আচ্ছা, আর ফল? ফলও অনেকগুলো পছন্দ। অনেক পছন্দ। আচ্ছা, তুমি এখান থেকে আজকে কয়টা গাছ কিনবে চিন্তা করছো? আমি হচ্ছে ফলের যেগুলো গাছ আছে না সেগুলো আমি নেব। তুমি কি তোমার বন্ধুদেরকেও বলবে এই মেলাতে আসার জন্য? আমি বলতেও পারি। বলতেও পারো, কেন বলবে না? অবশ্যই বলবে, কারণ তোমার মতো যারা আছে তোমার বয়সী তাদের তো গাছ চেনা উচিত, তাই না? কারণ গাছের মাধ্যমে কি আমরা অক্সিজেন নেই, তাই তো? তাহলে এটা কি দরকার না? ভালো থাকো, আমরা হচ্ছে এই আপনার সাথে কথা বলবো। দর্শক, ছোট্ট বন্ধুর কাছ থেকে শুনছিলাম আমরা তার কথা। এবার আরেক প্রজন্মের এক আপুর সাথে আপনাদের সাথে পরিচয় করে দিই। তোমার নামটা একটু শুনে নিন। পুরোটা বলবো। খুব সুন্দর একটা নাম। নিশ্চয়ই স্টাডি করছো? কোথায় করছো? এসএসসি পাস করি। এখন কলেজের জন্য অ্যাপ্লাই করছি। দেখছিলাম যে আপনি বেশ ঘুরে ঘুরে গাছ দেখছিলেন। আপনার সাথে আরো একজন ছিল, উনি কে? আমার আম্মু। আচ্ছা, তোমার আম্মুর সাথে এসেছেন। আচ্ছা, এই যে বৃক্ষ মেলা হচ্ছে এটা কিভাবে জানলেন? আমার আম্মু হলো কি অনেক প্ল্যান্টস অনেক ফেভারিট। সে খালি বলছে যে চলো চলো, তোমার তো ছুটি, আমাদের কিভাবে টাইম স্পেন্ড করা যায়, আমরা গিয়ে অনেকগুলো গাছ কিনবো। তো প্রতিবারই কি আসা হয়? প্রতিবারই। আচ্ছা, সবচেয়ে পছন্দের ফুল বা ফলের গাছের নাম বলেন। পছন্দের ফুল হলো জবা এবং পছন্দের ফল হলো কাঠ। আচ্ছা, এবং কাঠে আপনি একটা সুন্দর কাঠগোলাপ বুঝেছেন দেখলাম। এই প্রজাতিটা যে আছে, মানে আমরা তো সচরাচর সাদাটাই দেখি। তো এটা সম্পর্কে জানলেন কিভাবে? মেলাতে এসে? আচ্ছা, এই যে মেলায় এসে বিভিন্ন গাছ চেনা যে ব্যাপারটা, মানে আমি যদি, কারণ তোমাদের প্রজন্মে যারা আছে অনেকে হয়তো চেনে না, কারণ আমরা আসলে এতটাই ব্যস্ত বা নাগরিক জীবনে আমরা কিন্তু বন্দী, যার কারণে হয়তো গাছ চেনা হয় না। তো সেই ক্ষেত্রে বৃক্ষ মেলার মতো এরকম একটা প্ল্যাটফর্ম, এটা তোমার কাছে আসলে তুমি কি মনে করো যে এরকম কি আরো সচেতনতামূলক ভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাড়ানো যেতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমরা তো আজকাল খালি খাতাপত্রতে লিখতে থাকি যে প্ল্যান্টস হলো কি আমাদের অক্সিজেন দেয়, কিন্তু আমাদের এসে আসলে দেখা উচিত যে কত উপকারী প্ল্যান্টস আমাদের জন্য, আমাদের লাইফে কত। এই জন্য এটা আসলে প্রতি বছরই করে।
তোমার কি মনে হয় যে আসলে আমরা যদি সবাই নিজেদের জায়গা থেকে সবাইকে বলি যে তোমরা বৃক্ষ মেলাতে আসো এবং এই গাছের সাথে পরিচিত হও, বা সবাই একটা হলেও একটা গাছ কিনবে, এটা আসলে অনেক জরুরি। মানুষের যে আই গ্র্যাবিংটা, আই ক্যাচ করা, যে এগুলো যে অনেক উপকার আমাদের লাইফে, এটা আসলে করা উচিত। মেলা ঘুরতে ঘুরতে এরকম একটা স্টল পেয়ে গেলাম যেখানে আপনি আপনার পছন্দ মতো টপ পেয়ে যাবেন, এবং এছাড়াও সার, মাটি থেকে শুরু করে প্রত্যেকটা ছোট ছোট আইটেমগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। চলেন আরেকটু দেখি আরো, যেমন এই যে খুব সুন্দর টপগুলো, এগুলো কিন্তু ঘরে দরজার কোনো কোনায় এগুলো আপনারা রাখতে পারেন। এখানেও আপনার পছন্দ মতো আপনি ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু দিয়েও ঘর সাজিয়ে রাখতে পারেন। আমি যে স্টলে দাঁড়িয়ে রয়েছি এটার নাম হচ্ছে ল্যাবিট এগ্রো, এবং এরাও দেখলাম যে বেশ সুন্দর সুন্দর ইনডোর অর্নামেন্টাল প্ল্যান্ট দিয়ে সাজিয়েছে তাদের স্টলটা, এবং আপনারা হচ্ছে এখানে আসলে তাদের সাথে কথা বলে আপনারা কিন্তু একটা পরিকল্পনা নিয়ে, মানে আপনার বাড়ির আঙিনা হোক কিংবা বারান্দা বা ঘরের যে কোনো কর্নার কিন্তু সাজিয়ে তুলতে পারেন নিজের পছন্দ মতো। আমি দেখছিলাম যে চারিপাশে হ্যাঙ্গিং রয়েছে সব প্ল্যান্টগুলো। আপনারা কি এটা ইনডোর বেসিসেই প্ল্যান করেছেন নাকি এটা যে কেউ চাইলে বাড়ির ছাদে ইউজ করতে পারবে? এটা একদম ফুলি ইনডোর প্ল্যান্টস, অর্কিডগুলো ফুলি ইনডোর। শুধু কি অর্কিড নিয়ে কাজ করছেন নাকি আরো কোনো প্ল্যান্ট রয়েছে? আমাদের অর্কিড নিয়ে আমরা বৃক্ষ মেলাতে এসেছি। আচ্ছা, এবং আপনার এই স্টলে আসলে আমাদের দর্শকরা কত ধরনের অর্কিড দেখতে পাবে? আমাদের আসলে অর্কিড 300 থেকে 400 ভ্যারাইটিস আছে। ড্যান্ড্রোবিয়াম, ক্যাটেলিয়া, মোকারা, রয়্যাল স্টাইলিশ, ভ্যান্ডা, এগুলোর মধ্যে ক্যাটেলিয়াম আছে। আচ্ছা, এবং প্রাইস রেঞ্জটা যদি একটু ধারণা দিতেন। প্রাইস রেঞ্জ আমাদের চারা স্টার্ট হয় 200 থেকে, আর আমাদের 1500 এর মতো রাখা আছে। আচ্ছা, এবং মেলাতে ছাড়াও আপনাদের আর অন্য কোথাও স্টল আছে কি? আমাদের ল্যাবিড একদম শুধু ল্যাবিডে ডাক্তারদের জন্য মূলত করা, মেলাতে শুধু সেল করা। আচ্ছা, কেউ যদি চায় যে, কারণ অনেকে তো অর্কিডের প্রতি অনেক ফ্যাসিনেশন থাকে, তো সেই ক্ষেত্রে অনলাইনে কি আপনারা দেওয়ার কোনো ব্যবস্থা করেছেন কিনা? মানে অর্থাৎ মেলাতে আসলে আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে। দর্শক, আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষির এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, এবারে জাতীয় বৃক্ষমেলা 2025-এ অংশ নিয়েছে সরকারি, বেসরকারি, এনজিও সহ 135টি নার্সারি। আর আমার সাথে একজন নার্সারি মালিক রয়েছেন, আমি তার সাথে কথা বলবো এবং জানবো তার সংগ্রহে কি কি গাছ রয়েছে। চলুন তাহলে তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনি ভালো আছি? আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আপনার নার্সারির নামটা একটু শুনুন। আমার নার্সারির নাম হচ্ছে রাশিদা নার্সারি। আমার নাম ফরিদ মিয়া। আপনি কি ঢাকাতেই রয়েছেন নাকি? আমাদের আশুলিয়াতে বাগান। তাহলে আপনার নার্সারি মূলত আশুলিয়াতে? আশুলিয়াতে আমাদের। তো আমার পিছনে কিন্তু অনেকগুলো গাছ দেখছি, আমি নিজেও অনেক গাছের নাম জানি না। এবারের মেলায় আসলে কি কি আপনি সংগ্রহে রেখেছেন? ফলজ, বনজ, ওষুধি, এই ধরনের বিভিন্ন ধরনের কাঠ, এগুলো সব ধরনের গাছ নিয়ে এসে আমরা আশুলিয়া থেকে এই মেলায় অংশগ্রহণ করছি। বৃক্ষ মেলায় ফুল গাছের মধ্যে কি কি গাছ রয়েছে? অনেক ধরনের ফুল আছে। এই ধরনের আপনার এই একটা কাঠগোলাপ আছে, এই সাদা কাঠগোলাপ আছে, তারপর খয়েরি কাঠগোলাপ আছে, এই একটা রঙ্গন আছে, এটা খুব সুন্দর রঙ্গন হয়, 12 মাস ফুল ফোটে। এগুলো তো আমাদের দেশি ফুল নাকি? এটা দেশি ফুল। আচ্ছা, দেশীয় ফুল তো আমরা জানলাম অনেক ধরনের আপনার সংগ্রহে রয়েছে। দেশীয় ফলের গাছ কি কি জাতের রয়েছে? দেশীয় ফলের গাছের ভিতরে আপনার কাউ আছে, জলভুই আছে, সবেদা আছে, সরুপা আছে, আতাবল আছে, কামরাঙ্গা আছে, বিভিন্ন ধরনের ফলের গাছ আমাদের আছে, লিচু আছে, বিভিন্ন ধরনের ফলের গাছ আমাদের দেশি। আচ্ছা, দেশি ফলের নাম তো জানলাম, বাইরের কোনো ফলের চারা কি আপনার নার্সারিতে পাওয়া যায়? হ্যাঁ, বাইরের ফলে আপনি রামবুটাম আছে, ডুরিয়ান আছে, অ্যাভোকাডো আছে, ডে ফল আছে, সব ধরনের ফল আমাদের আছে। হ্যাঁ, এখানে একটা গাছ দেখছি, এটা তো আমার কাছে খুবই আননোন লাগছে, অপরিচিত একটা ফল। এটার নাম কি? এটা হচ্ছে ডে ফল। ডে ফল? হ্যাঁ, ডে ফল। আচ্ছা, এটা কি আমাদের দেশীয়? হ্যাঁ, দেশীয় ফল, খুব সুন্দর। আচ্ছা, এটা খেতে কেমন হয়? খুব মজা।
খুব মজা। আমি দেখছি আপনি হচ্ছে একটা ব্যারেলের মধ্যে লাগিয়েছেন, তার মানে এই গাছটা আমরা কেউ চাইলে ছাদ বাগানও হ্যাঁ, ছাদ বাগানও রোপণ করতে পারবো, আপনার মাটিতেও লাগাতে পারবো, সব জায়গায় হবে। আচ্ছা, আমি যদি বারান্দায় টবে রাখতে চাই সেটাও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আচ্ছা, এই গাছগুলো কি আরো বড় হবে? হ্যাঁ, এগুলো বড় হবে। এখানে একটা আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মালাই চেরি। এটা হচ্ছে আপনাদের দেশের যেরকম প্যালাগোটা আছে, এটা হচ্ছে আপনার বড় হয়। এটা সুন্দর করে লাল হয়, একদম পাকলে পরে একদম লাল হয়, তারপরে হাতে লুলে খায়। মালবেরি শুনেছি কিন্তু মালাই চেরি তো শুনিনি। এটা কোন দেশের? এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান। আর কি রয়েছে এরকম আঙ্কুর? এই জায়গায় ধরেন 12 মাসে কদবেল আছে, মালটা আছে। হ্যাঁ, এটা 12 মাসে ভিয়েতনামের মালটা। এটা খুব সুন্দর হয়। একটা মালটা ধরেন 400 গ্রাম 500 গ্রাম হয়, মানে আধা কেজির কাছাকাছি। হ্যাঁ, আধা কেজি মতন হয়। আর এইটা আছে এই অ্যাভোকাডো। এই অ্যাভোকাডো খুব সুন্দর, এবার ফল খুব সুন্দর ধরনের। চাহিদা হচ্ছে। এই জাম্বুরা আছে, এই একটা রয়্যাল আছে, এটা আমার দেশি ফল। এবং এই যে সাওয়ার সব যেটা বলে, এটা এখন তো আমি দেখছি আপনার নার্সারিতে রয়েছে। হ্যাঁ, এটা আছে আমাদের। হ্যাঁ, এটা আনকমন ফল। এইটা হচ্ছে আপনার কোরোচল, এই আপনি ক্যান্সারে প্রতিরোধ করে। এটা ধরেন আপনারা সবাই যদি লাগায় এক জায়গায় আটে গাঁঠে, মানে মানুষের পাতাও কার্যকর হয়, তারপর ফলেও কার্যকর হয়। এটা হচ্ছে ইংরেজি নাম, মানে যেটা হচ্ছে অনেকে নাম শুনে হয়তো নাও চিনতে পারে। না, এটা কোরোচল বললেই চিনবে সবাই। এই জায়গায় আপনার এই রয়েছে ওরবরি আছে, ডুরিয়ান আছে, তারপরে এই আমাদের দেশি সরুফ আছে। না, এটা আমাদের দেশে সম্ভব। আপনার খুব সুন্দর হয়। ডুরিয়ান গাছ লাগাইলে ওই কাঁঠালের মতন হয়, সুন্দর মতন, এগুলো লাগাইলে হয়। টবেও হচ্ছে কাঁঠাল গাছ এটা হচ্ছে আপনার 12 মাসের ভিয়েতনামের কাঁঠাল, একদম 12 মাস ধরে। এটাও তো এখন আমাদের দেশে পাওয়া যাচ্ছে। দেশে পাওয়া যাচ্ছে, খুব মজার। আচ্ছা, এখানে কতগুলো ফলজ গাছ, বনজ, অনেক ধরনের ফলের গাছ আছে। আমার ওষুধি আছে, এই ধরেন তিতুল আছে, রামবুডাম আছে, সবেদা আছে, চালচা আছে। কত হাজার গাছ আপনি এই জায়গায় ধরেন, এই জায়গায় আমার ধরেন, এই জায়গায় ধরেন এই 15-20 হাজারের মতন গাছ নিয়েছি আমরা। এই ধরেন এই আমার বাগানে বাড়ি রামবুডাম ধরছে, সচরাচর পাওয়া যায় না। এই দেখেন, আপনি চাপ দেন, এই হাতটা দেখেন, এই একটা আর রামবুডা দেখেন, খুব সুন্দর। হ্যাঁ, এটা রামবুডাম, এই যে আমরা সংগ্রহ করছি। এইটা আছে আবার এই অস্ট্রেলিয়ার রানার আছে, এই দেখেন এবার এই অস্ট্রেলিয়ার রানার, এটা খুব সুন্দর। আপনি একটু হাতে ধরেন, দেখলে ভালো লাগে। আসলে এগুলো কাছ থেকে দেখতে খুবই ভালো লাগে। আর যেহেতু বৃক্ষ মেলা প্রতি বছর, এই ধরনের এই কফি গাছ আছে, এগুলো খুব সুন্দর। এই থাই লঙ্কান আছে, এগুলো খুব সুন্দর। তার মানে আপনার নার্সারিতে আসলে সব ধরনের দেশীয় বিদেশি গাছ, এই ধরনের চামফল আছে, তারপরে আছে ননি ফল আছে, কোরোচল আছে, সরুফ আছে, ধরেন বিভিন্ন ধরনের লটকন। এই জাতীয় বৃক্ষ মেলায় আরো একটি স্টল আমার চোখে পড়লো, যেটা নাম হচ্ছে মহানন্দা নার্সারি। এবং আমার চারপাশে দেখতে পাচ্ছেন বিদেশি ফলের সমারোহ, যেগুলো এখন আমাদের বাংলাদেশেই যে কেউ ইচ্ছা করলেই নিয়ে কিন্তু রোপণ করতে পারছেন। যেমন এই পাশে রয়েছে থাই আম, যেটা দেখতেও খুব সুন্দর এবং দেখছি যে টবেও হয়েছে। তার মানে আপনি এটা আপনার বারান্দাতে কিংবা ছাদেও রাখতে পারবেন। সেই সাথে আমার পাশে আরো একটা গাছ আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা বাংলায় কাঠলিচু যদিও বলি, কিন্তু এটার নাম হচ্ছে থাই লঙ্গন। এবং এই পাশে আর একটা আমলকি রয়েছে, বেশ বড় বড় সাইজে। এগুলো কিন্তু আমাদের দেশে সচরাচর দেখা যায় না। তো বৃক্ষ মেলাতে আসলে আপনি এই ধরনেরই মানে দেশি ফল এবং ফুলের পাশাপাশি কিন্তু বাহারি অনেক জাতের ফলও পেয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা? আমার নাম হামিদুল ইসলাম পলাশ। আমার নার্সারির নাম পৃথিবীর উপকরণ নার্সারি। আচ্ছা, আপনাদের মানে নার্সারিটা কি ঢাকাতেই নাকি ঢাকাতে? আমাদের নার্সারিটা ঢাকাতেই। আচ্ছা, এই বছর কেমন সাড়া পাচ্ছেন আপনি? মোটামুটি আর কি, আলহামদুলিল্লাহ। খুব একটা ভালো আবার খুব একটা খারাপ কোনোটাই না, মাঝামাঝি আছে বছরে। আপনার এই নার্সারিতে আমি দেখছিলাম বেশ অনেক প্রজাতির গাছপালা রয়েছে, তো মানে আনকমন কি আছে আপনার নার্সারি? আনকমনের ভিতরে জাপানের জাতীয় ফল পার্সিমন, ভিয়েতনাম মালটা, লাল কাঁঠাল, এরকম বাইরে বিভিন্ন রকমের ফল আমাদের কাছে আছে আনকমন। আচ্ছা, এবং এই নার্সারিতে কত হবে ফুল গাছ, ফল গাছ সব মিলে যদি হিসাব করি, কতগুলো চারা এবার নার্সারিতে আছে? এবার আমার নার্সারিতে ফুল ফল সবকিছু মিলায়ে 25,000 চারা। জাতীয় বৃক্ষ মেলাতে এসে নানান ধরনের পরিচিত অপরিচিত গাছের সাথে তো পরিচয় হলো, তবে একটা জিনিস খেয়াল করেছি, চারিপাশে গাছপালা সত্ত্বেও মানে গরমের যে একটা ব্যাপার, এটা কিন্তু খুবই প্রচন্ডভাবে বেড়ে গেছে এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এটা ডে বাই ডে প্রতিটা শহরেই কিন্তু বেড়েই চলছে।
আর তার মধ্যে আমরা একটু স্বস্তির বৃষ্টি পেয়েছি এবং এটার জন্য মনে হচ্ছে যেন প্রাণ ভরে শ্বাস নিতে পারছি। এখন বর্ষাকাল, গাছ লাগানোর একদম উপযুক্ত একটা সময়। দর্শক, এই বৃক্ষমেলা ঘুরতে ঘুরতে এখন সময় হয়ে গেছে আরো একটি বিরতি নেবার। দর্শক, আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি। আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি জাতীয় বৃক্ষমেলা থেকে। এবার আমরা আরো কয়েকটি নার্সারি আপনাদেরকে ঘুরে দেখাবো। আপনার নার্সারি নামটা একটু শুনবো, আর এই আপনার নার্সারিতে কি কি সংগ্রহ রয়েছে, মানে কি কি ধরনের গাছ? নার্সারির নাম হলো হোসেন নার্সারি। আমাদের এখানে অনেকগুলো বনসাই আছে, ইনডোরের গাছ আছে, আউটডোর গাছ আছে, ফল ফলাদি বনদি অনেক গাছই আছে। কিন্তু মূলত আপনারা বেশিরভাগ কাজ করছেন মনে হয় ইনডোর প্ল্যান্ট নিয়ে। হ্যাঁ, আমাদের বেশিরভাগ কাজ হলো ইনডোর প্ল্যান্ট এবং বনসাই, এটা নিয়ে কাজ হয়। আচ্ছা, এই বনসাই নিয়ে কিন্তু সবারই একটু আগ্রহ থাকে। বনসাইয়ের পরিচর্যা কিরকম হয়, বা হচ্ছে বনসাই কোন কোন ওয়েদারের, মানে বাংলাদেশের ওয়েদারের জন্য বনসাই কতটুকু উপযুক্ত, এবং আপনার নার্সারি থেকে যদি তারা বনসাই নিয়ে যায় সেক্ষেত্রে কি কি সুবিধা পাবে, বা আপনারা তাদেরকে কি পরামর্শ দিচ্ছেন? তারা সুবিধা পাবে, বনসাইগুলো হলে সেটে রাখতে হয় এক, এটার পরিচর্যা প্রত্যেকদিন পানি দেওয়া লাগবে, বা হালকা রোদরে বা ছাওয়াতে রাখলেও হয়। আর বনসাইগুলো মূলত হলো আপনার যে কোনো জায়গায় রাখা যায়, ঘরের ভিতরেও রাখা যায়, ঘরের বাইরেও রাখা যায়। মূলত বনসাইগুলো ঘরের জন্যই বেস্ট। আচ্ছা, বনসাইয়ের কি কি পরিচর্যা দরকার? বনসাইয়ের জন্য শুধু পানি আর খাবার দিতে হয়, পানি আর কিছু কিছু সময় আছে ওদের টবগুলো চেঞ্জ করতে হয় বা আগাগুলো কাটতে হয়, বা দ্বিতীয় কথা ওদের যে খাবারটা প্রয়োজনীয় খাবারটা দিতে হয়। আপনাদের নার্সারিতে যত ধরনের বনসাই রয়েছে, মানে বিভিন্ন তো প্রাইস থাকে, প্রাইসটা কিরকম? আমাদের এখানে মূলত এবার বনসাই এই মেলার ভিতরে ৮০,০০০ পর্যন্ত আছে। ৮০,০০০ পর্যন্ত? ৮০,০০০ টাকা পর্যন্ত। আচ্ছা, আর সর্বনিম্ন? সর্বনিম্ন আছে ৩৫০০ থেকে ৪০০০ টাকা। আচ্ছা, আমরা কি একটু সেগুলো দেখবো? হ্যাঁ, দেখতে পারেন। আচ্ছা, চলেন দেখি। যেমন আমার একটা বনসাই আছে, এটার দাম হলো ৭০,০০০ টাকা। এটা হলো বট বনসাই। এটা কত বছর বাঁচে? এটা আপনার মূলত ১০০-১৫০ বছর কিছু হয় না, শুধু একটু সার পানি দিলেই তো হচ্ছে মাঝে মধ্যে? ওটা একটু যত্ন করলে হয়। আচ্ছা, এবং আপনি বলছিলেন যে ৮০,০০০ টাকা পর্যন্ত আপনার এখানে বনসাইয়ের গাছ রয়েছে, ওইটা কোনটা এটা হলো এই যে সবচেয়ে এক্সপেন্সিভ? এই যে আচ্ছা, এটার নাম এই এটা প্রজাতি? হলো বট বনসাই। এটা হলো চায়না বোর্ডের বনসাই। এটার বয়স ২৫ বছরের উপরে। আপনাদের মানে কাছে যেটা রয়েছে এটার বয়স ২৫ বছর? ২৫ বছর। বাহ, মানে এটা কি আরো বেশি বাঁচে? হ্যাঁ, এটা আরো বেশি বাঁচে। আর এটাই তো বললেন যে এটার দাম হচ্ছে ২৫,০০০, তাই তো? এটা হলো আপনার ৮০,০০০। ২৫,০০০ গুলো ম্যাম সামনে। আমরা তো ৮০,০০০ টাকা দামের সব থেকে কি বলবো বিলাসবহুল, ব্যয়বহুল হচ্ছে বনসাই দেখলাম। এবার কি একটু দেখবো যেগুলো আপনি বলছিলেন মিড রেঞ্জের মধ্যে আছে, ৩-৪,০০০ থেকে শুরু। এই যে এগুলো হলো আপনার রিড রেঞ্জে যেগুলো, যেমন এগুলো হলো ৩৫০০ টাকা আছে, ঠিক আছে। এই যে ৩,০০০ টাকা আছে, ৪,০০০ টাকা আছে, ৮,০০০ টাকা আছে, ১০,০০০ টাকা আছে, এরকম এক রেঞ্জের আছে। মানে এগুলো কি দাম ভ্যারি করে, মানে সাইজ কতটুকু বা প্রজাতি কিরকম এরকম? যেমন এগুলো একটা বনসাই, এটা হলো আপনার ৩ বছরের, ঠিক আছে। মানে ছোট ছোট ছোট, এটা দাম হলো ৩৫০০ টাকা। তারপরে আপনার ওই যে বট আছে, তারপর পাকুর আছে, এগুলো এক একটা এক এক দামের করা। আচ্ছা, এগুলোর বিশেষ যত আপনি বললেন যে শুধু পানি আর খাবার। হ্যাঁ, খাবার দিতে হয় মাঝে মধ্যে। হ্যাঁ, এই যে জাতীয় বৃক্ষ মেলা উপলক্ষে আপনারা কতগুলো চারা এনেছেন এই স্টলে? স্টলে আমাদের গাছ আছে প্রায় ৪৫,০০০ উপরে। এই স্টলেই ৪৫,০০০ উপরে, তাই তো? আমাদের এখান থেকে তো মাথা পর্যন্ত অনেকগুলো গাছ। আচ্ছা, আর আমাদের বনসাই আছে আপনার হলো ৭০ পিস। ৭০ পিস। এছাড়াও তো আরো ইনডোর প্ল্যান্টস রয়েছে। ইনডোর প্ল্যান্ট আছে, আর যেগুলো বিক্রি হয়েছে তো হয়ে গেছে। ধন্যবাদ। স্টলটা কি আপনার? জি আপু। একটু কথা বলবো। আপনার স্টলটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। মানে আপনাদের যে কনসেপ্টটা আমি বাইরে দেখলাম, যে ঝর্ণা, তারপরে ঝর্ণার পানি, প্রকৃতি, মানে সব মিলে একটা দারুণ কনসেপ্ট। প্রতিষ্ঠানের নামটা একটু শুনবো, এবং হচ্ছে আপনারা কি কি নিয়ে কি কি প্ল্যান্ট বা কি নিয়ে কাজ করছেন? আমাদের প্রতিষ্ঠানের নাম রিকল গ্রিন। আমরা মূলত অর্নামেন্টাল ইনডোর আইটেম নিয়ে কাজ করি, তাছাড়াও গাছ রিলেটেড সবকিছুই আছে কম বেশি। আপনারা কি এই মেলা উপলক্ষে মানে যে স্টলটা দিয়েছেন, এখানে আমি দেখছিলাম যে ইনডোর প্ল্যান্ট মনে হচ্ছে বেশি, বা অ্যাকোরিয়াম টাইপের, এটাকে হচ্ছে টেরাকোটা ভিভারিয়াম। হ্যাঁ, ভিভারিয়াম। আচ্ছা, তো এই আইডিয়াটা আসলে মানে কিভাবে আসলো যে এত সুন্দর যদি আমি সাজাই তাহলে হয়তো বা মানুষ আরো বেশি আকৃষ্ট হবে প্রকৃতির প্রতি? জি, আমাদের আসলে অর্নামেন্টাল ইনডোর আইটেম বেশি, সব ধরনের গাছই আছে, তার মধ্যে ঘর সাজানোর গাছগুলো বেশি।
আসলে মানুষ শহরের মানুষ ঘরের মধ্যে কিভাবে গাছ নিয়ে থাকবে, এর জন্যই আমাদের ইনডোর প্ল্যান্ট নিয়ে কাজ করা। এবং আপনাদের এখানে এই যে সুন্দর সুন্দর সেটআপ যেগুলো দেখতে পাচ্ছি, আপনারা কি হেল্প করে থাকেন বা নাকি ডিরেক্ট এভাবে কেউ নিয়ে যেতে পারবে? না, এখানে আমাদের অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলো আমরা বাহির থেকে ইম্পোর্ট করি। আসলে অ্যাকোরিয়াম ভিভারিয়াম তো মানে এভাবে সেটআপ সহ আনা পসিবল না, তো ম্যাটেরিয়ালস গুলো নিয়ে এসে আমাদের এখানে আর কি সেটআপ করতে হয়। আচ্ছা, তাহলে কেউ যদি চায় তার ঘরটা এরকম সুন্দর, ঘরের কর্নার একটা সুন্দর এরকম একটা সেটআপ থাকুক, সেক্ষেত্রে আপনারা কি বাসায় যেয়ে হেল্প করেন? মানে সেটআপ করে দেন? হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক সময় কাস্টমারের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ ভাবে বিভিন্ন ডিজাইনে করে দেই, আবার দরকার হলে বাসায় যেয়েও করি। এবং আমার কাছে মনে হচ্ছে কেন জানি যে এগুলো মনে হয় একটু এক্সপেন্সিভ হবে। জি জি, আমাদের সবকিছু ইম্পোর্টেড তো সেই ক্ষেত্রে একটু এক্সপেন্সিভ। আচ্ছা, ধরেন আমি এই আমার পিছনে যেটা রয়েছে এই সেটআপটা যদি কেউ নিতে চায়, এটার প্রাইস কেমন কি? এই ভিভারিয়ামটা ৩৫,০০০ টাকা। এখানে কিন্তু 2 পার্ট আছে, নিচের পার্টটা আবার আলাদা, এটা ৪০,০০০। এটা ছাড়াও কি আর বাইরে কি কি রয়েছে? বাহিরে আছে আমাদের ঘর সাজানোর গাছটা, অর্নামেন্টাল প্ল্যান্টগুলো আপনাদের কাছে পাওয়া যাবে? সব ধরনের গাছই আছে, তবে ইনডোর অর্নামেন্টাল আইটেমটা বেশি, কারণ শহরের মানুষ কিভাবে অল্প জায়গায় গাছের সাথে থাকবে, আমাদের সেই চেষ্টাই আছে আর কি। দর্শক, আপনারা যারা RTV পর্দায় আপনাদের সফলতার গল্প তুলে ধরতে চান, কৃষি নিয়ে কথা বলতে চান, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01878184077। আমি ফারজানা সিনপুবা আজকের মতো বিদায় নিচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। আশা করছি আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।